নমস্কার বন্ধুরা, তোমরা যারা আইআইবিএফ অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং ফাইন্যান্স সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করছো এবং এক্সাম দিচ্ছ, তোমাদের মধ্যে কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে যে এক্সাম দেওয়ার কতদিন পর আইআইবিএফ সার্টিফিকেটটি পাওয়া যায় বা ইমেলে আসে এবং এই সার্টিফিকেটটি কি পোস্ট অফিসের মাধ্যমে অ্যাড্রেসে আসে কি না, এই সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, প্রথমত বলে রাখি, এই যে এক্সামটি তোমরা দিচ্ছ আইআইবিএফের, তো এই আইআইবিএফ সার্টিফিকেট দিয়ে কিন্তু তোমরা কোনো সিএসসি সেন্টারের জন্য অ্যাপ্লাই করতে পারো বা তোমরা যদি কোনো ব্যাংকের বিসি পয়েন্ট নিতে চাও তো সেক্ষেত্রেও কিন্তু এই সার্টিফিকেটের প্রয়োজন হয়। তো যাই হোক, প্রথমত তোমাদেরকে বলে রাখি, এই যে এক্সামটা তোমরা দিচ্ছ এখানে টোটাল যে যত নম্বরের প্রশ্নের অ্যান্সার তোমরা দিচ্ছ বা 100 নম্বরের মধ্যে যে তোমরা পরীক্ষা দিচ্ছ তার মধ্য থেকে তোমাদেরকে কত নাম্বার উঠাইতে হবে তাহলে তোমরা পাস করবে, প্রথমত এটা তোমাদেরকে বলি। তো এখানে 40+% বা 40+ নাম্বার পেলেই কিন্তু তোমরা পাস করে যাবে এবং পাস করার পর কিন্তু তোমাদের 45 থেকে 60 দিন অপেক্ষা করতে হবে। তাহলেই কিন্তু তোমাদের যে ইমেল আইডি আছে, যখন তোমরা রেজিস্ট্রেশন করেছো যেই ইমেল আইডিটা দিয়েছো সেই ইমেল আইডিতেই কিন্তু তোমাদের সার্টিফিকেটটা আসবে। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে, পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু কোনো সার্টিফিকেট আসে না, আগে যেমন আসতো, বর্তমানে কিন্তু রেজিস্টার ইমেলের মাধ্যমেই পাঠানো হয় এবং সেটাকে তোমরা ডাইরেক্ট প্রিন্ট করে নিতে পারো। তো এবার তোমাদের আরও অনেক প্রশ্ন থাকে, যেমন এই সার্টিফিকেটটি কিন্তু অনেকেরই আছে, কারো লেটে আসে এবং আমার ক্ষেত্রে যেমনটা হয়েছিল, আমি কিন্তু তোমাদেরকে আমি লাইভ দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে। তো প্রথমত আমি আমার যে অ্যাডমিট কার্ডটা আছে, অর্থাৎ এক্সাম যে দিয়েছিলাম আমি, তো সেই অ্যাডমিট কার্ডটা তোমরা যদি দেখো, এখানে কিন্তু 16 নভেম্বর 2023 আমি এক্সামটা দিয়েছিলাম এবং এক্সাম দেওয়ার যেমন এখানে 16 নভেম্বর 2023 আমি এক্সাম দিয়েছিলাম এবং আমার সার্টিফিকেটটা যে এসেছিল আজকে হচ্ছে 2 জানুয়ারি 2024। তো এই সার্টিফিকেটটা কিন্তু আমার এসেছিল প্রায় 45 দিন পরে। তো ডাইরেক্ট লাইভ তোমাদেরকে আমি ক্যালকুলেটরটা ওপেন করে একবার দেখাচ্ছি। এই হচ্ছে 16 নভেম্বর, সরি এখানে 15 নভেম্বর দিয়েছি আমি, এখানে 16 নভেম্বর দিয়ে একবার ক্যালকুলেট করে দেখাচ্ছি। তো এখানে কিন্তু 46 দিন সময় লেগেছিল আমার আসতে। তো আজকে হচ্ছে 2 জানুয়ারি, এই 2 জানুয়ারি কিন্তু রাত 12টার দিকে আমার কাছে এই ইমেলটা এসেছিল সার্টিফিকেটের। তো সেই সার্টিফিকেটের মেলটা একবার তোমাদেরকে দেখাই কখন এসেছিল এই মেলটা আমার কাছে। তো এই হচ্ছে 2 জানুয়ারি রাত 12টা 28 কিন্তু আমার কাছে এসেছিল, অর্থাৎ আজকে কিন্তু 12টার দিকে এসেছিল। তো যাই হোক, এই যে সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটের জন্য অনেকেই কিন্তু অনেক জায়গায় মেল করে 30 দিন হয়ে যাওয়ার পরে। তো তোমাদেরকে কোথাও মেল করতে হবে না বা কারোর সঙ্গে যোগাযোগ করতে হবে না। তোমরা যদি পাস করে থাকো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 45 থেকে 30 দিনের মধ্যেই তোমাদের ইমেল আইডিতে কিন্তু সেই তোমাদের সার্টিফিকেটটা পাঠানো হবে এবং সার্টিফিকেটটা তোমাদের কাছে যখন আসবে, যখন তোমরা এই সার্টিফিকেটটা ওপেন করবে, সার্টিফিকেটটা ওপেন করলে কিন্তু তোমাদের সামনে ঠিক এরকমভাবে আসবে। তোমাদেরকে আমি লাইভ দেখাই, সার্টিফিকেটটা কিন্তু ঠিক এরকমভাবে থাকে এবং এই সার্টিফিকেটটা যদি তোমাদেরকে একবার জুম আউট করে দেখাচ্ছি বা একটু নিচের দিকে দেখাই, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা সাইন আছে যেটাকে কোশ্চেন মার্ক দেওয়া আছে এবং এই সাইনটিকে কিন্তু তোমাদেরকে ভেরিফাই করে নিতে হবে এবং সাইন কীভাবে ভেরিফাই করতে হয় সেই সম্পর্কে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নেবে। তো তোমরা যদি এই আইআইবিএফ এক্সামে পাস করতে চাও তো সেক্ষেত্রে কোশ্চেন্স অ্যান্সারের যদি পিডিএফ প্রয়োজন হয় আমার সঙ্গে পার্সোনালি ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো এবং সামান্য কিছু পেমেন্ট করে কিন্তু তোমাদেরকে সেই আইআইবিএফ কোশ্চেন্সের নতুন সিলেবাস যেটা আছে তার অ্যান্সার তোমাদেরকে আমি দেবো এবং সেগুলো যদি তোমরা পড়ো এবং এক্সাম যদি দাও তো সেক্ষেত্রে অনায়াসে কিন্তু তোমরা পাস করতে পারবে। তো আজকের ভিডিওতে এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, ধন্যবাদ।